প্লেয়াররা ছেলে মেয়ে সকলেই খেলতে যাচ্ছ, আমার আশীর্বাদ তোমাদের প্রতি রইল এবং আশা রাখবো তোমরা আমাদেরকে সকলেই মেডেল নিয়ে এসে আমাদেরকে দেবে। আর যখন মেডেল নিয়ে আসবে তখন যেন আমরা আবার একটা তোমাদের জন্য এরকম অনুষ্ঠান করতে পারি, সেরকম আশা তোমাদের মধ্যেও থাকবে। আর সেই আশা পূর্ণ করতে গেলে তোমাদেরকে ভালো করে খেলতে হবে। আজকে এখানে স্বরাজ এবং আদিত্য দুজন ট্রেনিং করাচ্ছিল, আমি দেখছিলাম। আজকে এখানে একটু পরে যে সেমিনার করাবে সিহান বোজোহেলা, তার সম্পর্কে কিছু বলা দরকার, সেগুলো বলছি। যে তার স্মার্টনেস, তার হাঁটা, তার চলা, তার ফেরা, সেটা কি তোমরা ফলো করছো? সেই জিনিসটা, সেই ডিসিপ্লিনটা তোমাদের মধ্যেও আনতে হবে। আমরা দেখছিলাম প্র্যাকটিস করাকালীন খুব সুন্দর ট্রেনিং হচ্ছিল, তারপরে যখন এখানে অনুষ্ঠান চলছে কেউ কারোর সাথে কথা বলছে, কেউ কোনো এদিক ওদিক করছে, এটা ঠিক নয়। এটা ঠিক নয়, মার্শাল আর্টের মধ্যে এটা পড়ে না। মার্শাল আর্ট এমন একটা জিনিস, মার্শাল আর্টের ডিসিপ্লিন মিলিটারির পরের পদক্ষেপ, এটা মাথায় রাখবে সবসময়। আজকে যে আদিত্য স্যার দু একটা ট্রেনিং এখানে করাচ্ছিল, আমি দেখছিলাম। আমরা মার্টিন ম্যান পেইন্টে তখন ট্রেনিং করতাম এই ট্রেনিংগুলো। তো সুতরাং আমাদের মধ্যে অনেক ভালো ভালো ট্রেনার আছে। আজকে আদিত্য স্বরাজ করিয়েছে, আজকে সিহান বোজোহেলা এখানে সেমিনার করবে, এখানে সত্যজিৎ বড়ুয়া, রাজেন্দ্র ভেজা এবং এখানে মানিক, এখানে অনেক আমার বন্ধু বান্ধব সকলেই আছে, যাতে দেখতে পাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে কজন আজকে এবিসির হয়ে খেলতে যাচ্ছ, আমাদের বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছ, এদের মধ্যে আমাদের একজন এরকম বোজোহেলা তৈরি হবে, এরকম আদিত্য তৈরি হবে, তবে কিন্তু আমাদের জেনারেশন ঠিক চলবে। সুতরাং তোমাদের সেই প্রতিভা আমরা দেখতে চাই। আর হুগলি জেলা এখন তো নাম্বার 1-এ আছে এবং থাকবে, সারা জীবনে হুগলি জেলা আগে ছিল এবং থাকবে। থ্যাংক ইউ।